কি রে? No, 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 no. কি হলো মাস্টার? পুরো সোমবারই রাজনীতিটা ডাইরেক্ট উঠে 1 লাখ এখানে। কি হলো বলতো? তোর দরজা খোলার কোনো হুঁশ জ্ঞান আছে? কেন? এখন মেন জিনিস মারি দিয়েছিস। আরে বলিস না, আমার দরজাটা ভাঙা আছে তো, যদি লাত মারি না খুলি তাহলে খুলে না। তুই দাইমা? হ্যাঁ তুই দাইমা? হ্যাঁ আমি দাইমা। এই তুই দাইমা? চ চ চ চ গায়ে হাত ধরে কে বলেছে? তাড়াতাড়ি চ। কোথায় যাব? হবে হবে? হ্যাঁ। কি হবে? বাচ্চা। কার হবে? তোর মায়ের? না। তোর বউয়ের? না। তোর পিসি? না। তোর দিদার? না। তোর দিদির? না। তোর মাসির? না। তোর কাকির? তোর ও, জেঠির? ও, তোর বড় মা? ও, তাহলে তোর ও। হবে? হ্যাঁ আমার এখান থেকে বাচ্চা হবে, ডেলি 4-5টা করে বাচ্চা হচ্ছে এখান থেকে। না না, তোর তো হবে না, তুই তো ছেলে মানুষ। কার হবে? রানীমা। কোন রানী? চম্পকনগরী মহারানী? না সনেকা? ইসের মথুরাপুরের রানীমাটা। সনেকা? হ্যাঁ। মাথাটা তো ঠিক আছে। কেন? রানীমার মুখের দাঁত সবগুলো পরে ফকলা হয়ে গেছে, হ্যাঁ মাথার চুল সবগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, হ্যাঁ। চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ছে। রানীমা একটা কথা বলবো, দাইমা তোকে একটা কথা বলবো কি? যাই তুই রানীমার কলব মেরে দিবি চুলে। হ্যাঁ কলপতে দেব, কিন্তু তার বাচ্চা কি করে হবে? রানীমা দাইমা হ্যাঁ। গাছ থাকলে ফল হবে, হবে কি না কাকা? সে তো হবে। তো আগে মাকে মরে যাবে, রানীমা মরে কিন্তু যাবে। আমি যে যাবো না। কেন যাবি না? ওই আমি নার কাটা কাজার করি না, আমায় উচিত মূল্য কেউ দেয় না। আরে গেলাম এক ওই মাসির বাড়ি, দিল একটা চিরা শাড়ি, গিয়েছিলাম ওই দাদার বাড়ি, দিল একটা চিরা শাড়ি, সেই চিরা শাড়িতে তুই আমি কাজ করি না, কেউ উচিত মূল্য হয়ে আমায় দেয় না। ওই আমি নার কাটা কাজ আর করি না, উচিত মূল্য হয়ে আমরা দেবো চল। যখন যেতে হবে যার আগে আমি চুপচাপ চুক্তিটা করেই যাবো। আর চুলকা চুলকি করবো। আই! গায়ে কেন হাত দিছিস? আমি চুলকা চুলকির কথা বলেছি? বললি যে চুলকা চুলকি করবো। চুক্তা চুক্তি মানে দরদাম, বস কি করবি কত বল। দিবি কি না দিবি। বল শোন, 4 ঘন্টা টাইম আছে। সবার প্রথমে 5,001 টাকা কমন। হ্যান্ড ক্যাশ না কিস্তি? কোনো কিস্তি টিস্তি হবে না, হ্যান্ড কেস। ওই কিস্তিতে দিবা? হ্যাঁ। না আর কিস্তি ফোন পে ওগুলো কিছু নাই আমার। আরে ফোনের কথা বললাম। তারপরে আমার একবার হ্যান্ড কেস দিতে হবে। তারপরে বল। 1 কিলো চাল 1 কিলো ডাল 1 কিলো ডাল 1 কিলো চাল 1 কিলো চাপ! ডাল। সত্যি রানীমা তোর মুখে লকডাউন দেয়নি ভগবান। আমি রানীমা? দাইমা তোর মুখে লকডাউন দেয়নি। বাকিটা পরে বলো। আমি সেটা নয়, তাহলে তুই বুঝতে পারলি না? বল। বস নিচে। প্যান্টটা ছিঁড়ে গেছে, গরিবের ছেলে কিনতে পারি না। 1 কিলো চাল, চয়া কা লয়ে লয়ে হস্তি পি 1 কিলো ডাল, ডাল ডয়ে কা লুলি লুলি 1 কিলো তেল, সরষার তেল, খাঁটি তেলটা, আর সাদা তেল আমি নাই না। আর 1 প্যাকেট লবণ, লবণ একটা আর সাবান, 5 সাবান। প্যাকেট 5টা শ্যাম্পু, শ্যাম্পু। ডাব শ্যাম্পু। এখানে হেডের সন্ডাল নিবি না? না, আর তারপরে 1 প্যাকেট স্রাব। অত বড় হবে? বড় করে সারটা নিলাম। আর বড় প্যাকেট দিবি। হ্যাঁ, হ্যাঁ, আর আর সার্ফের সাথে যদি গামলা ফ্রি দেয় ওটা কিন্তু রেখে দিবি না, আবার ওটা দিয়ে দিবি। বাপরে তুই মানুষের জান খাবি নাকি? হ্যাঁ ওটা আর বাকিটা পরে বলবো। হ্যাঁ ইলিবে কি কি? ওই সব কি? ওহ! ভালোই হলো। বাপরে। ওই আমার কপাল ফইলা আছে, আহা! সজনার গাছে আলু ধইরা আছে। দাঁড়াও, 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 দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, আস্তে, আস্তে। Stop. দা- কি রে? রানীমা তাই মা তোর মাথা ভালো আছে তো? কেন? আমার দিকে সন্ধ্যা ফুললো, প্যান্টের ফাটা আছে। সজনা এদিকে যদি বেরিয়ে যায় তুই কি যে ভাবছিস ভগবান সেটা নয়। তাহলে মানে দেখ, হ্যাঁ। এতদিন তো আমার কাজকর্ম বন্ধ, বাড়িতে বসেছিলাম। হ্যাঁ
কাজকর্ম নাই, হ্যাঁ, কেউ আসে না আমাকে ডাকতে, নার্সিং হোমে নিয়ে যায়। হ হ হ সেই কারণে হ সজনার কাছে আলু মানে কি বুঝলি, কি ওই লতা পাতা গাছগুলো আছে না, হ্যাঁ। উঠে উঠে মিষ্টি আলুগুলো ধরে, হ্যাঁ। কেউ ব্যাং আলু বলে, হ্যাঁ ওই আলুর কথা বলেছি, তো সজনাটা এইদিকে ধরছে। ওটার কথাই বলেছি। হ্যাঁ হ্যাঁ যাবো তো। আচ্ছা তাই মা তোকে একটা কথা বলবো, কি? তোর ঘর পায়খানা আছে তোকে? পায়খানা আর বলিস না, হাঁকবো হাঁকবো। 30 বছর ধরে আমি পায়খানা করি না। ওই মানুষ একদিন না ওই সব করলে গেলে থাকতে পারে না বলে 30 বছর থেকে বলে হাগে নি গে, কেমনি করে বেঁচে আছে? ওটার জন্য তো বাচ্চা বাচ্চা গন্ধ। সেটা নয়, তাহলে আমার স্বামী দিল্লিতে কাজ করে কিনা ঢাক বাজানে, স্বামী না ভাতার? যাই হলো, তোর ভাতার। তো দিল্লিতে কাজ করে তো। হ্যাঁ বাপি বাপি রবিদাস। ওই ইসলাম বাপিয়া তোর স্বামী আছে? চুপ বলিস না কাউকে, এটা 3 নাম্বারটা। ওই তোর বাপি স্বামীর কাছে আমি কত টাকা পাবো? 5000 টাকা। শোন, তো এই যখন 30,000 টাকা দিল পায়খানা বাথরুম করবো বলে, হ্যাঁ। ইট বালু সিমেন্ট মাগে খোয়া, মাগে আগুলে আলো আগুন দাঁড়া রড গিটি আগুন। দাঁড়া সবকিছুই দিচ্ছি, বুঝতে পারলি? হ্যাঁ। শুধু মিস্ত্রির মানে খরচার জন্য সবকিছু ওরকম বাকি আছে, এখন তো কিছু করিনি, শুধু চারটা বসিয়ে রেখে দিয়েছি। মানে সবকিছু কমপ্লিট হয়েছে, ট্যাঙ্কি দেওয়ার টাকাটা হয়নি। তো চল। আমার কপাল কইলা দে, সংসারে গেছি আলু কইলা দে। দাসী আরে পারি না মা, প্রসব বেদনায় আর থাকতে পারি না। দাসী, আরে পারি না মা, পারি না মা। প্রসব বেদনা সহিতে না পারি দাসী রে, প্রসব বেদনা। রানীমার নাকি বাচ্চা হবে, তা দেখছি রানীমা ভাইয়া গান গাইছে ঘরের ভিতরে। মাত্রাপুর মাত্রাপুর সে কিষানগঞ্জ। বাড়ির দাসী নাই, খাসি দেয়া কি করবি? ডাক দাসী গুলাকে। এই আয়রা মুখি তুই এসছিস? এই ছোড়া বউ উঠে এখন পাটিয়া যা। বাড়িতে এত বড় হয়েছে তো কি রে? দাইমার কখন থেকে রানীমার কখন থেকে? দাইমার নয় রানীমার। হ্যাঁ কখন থেকে ব্যথা? এই হয়ে গেল কমসে কম 10 ঘন্টা। 10 ঘন্টা? হ্যাঁ এতক্ষণ ধরে ব্যথা? এতক্ষণ থেকে ব্যথা। 10 ঘন্টা হলো না 5 10 ঘন্টা? ঘন্টা। তুই কি করছিস? তেল টেল গুলো মালিশ করতে পারিস না? সব করছি কিন্তু থামে না। যা হতো ছাড়ি তেল নিয়ে আয় যা। আমি তেল নিয়ে আসবো? এ ভাই রে ভাই কারে রানীমা, দেখাবো? ও রানীমা
ওই আমি কার দেখাবো দাঁতের আর বেলা পারি না প্রসব বেদনায় থাকতে মা। আয় তুই বাইরে যা। আমি তো প্রচুর কষ্ট পাই মা। বাচ্চা দেখবো মা কখন থেকে ব্যথা? আর পারি না বাচ্চা মা। দেখবো কখন থেকে ব্যথা? খুব ব্যথা মা, সকালে থেকেই ব্যথা। কি বলবো, এত বয়স হয়েছে, যখন ব্যথা যখন সহ্য করতে পারবে না তখন নিতে কে বলেছিল? মা গোবর পেবো না দেখবো সন্তান ব্যথা সহ্য মা। করতে পারবে না, নিতেও ছাড়বে না। মাটাকে শোনার জন্য মন যেন লালাইতা মা। তুমি হ্যাঁ, তো নারী, বুঝতে পেরেছি। নারী হয়ে নারীর ব্যথা বুঝো না মা। সে তো বুঝতে পারি মা, কোন মা ডাকছো না। দেখি মা, একটু দেখি। আমাকে নিয়ে চলো মা। ও মা, রানীমা, ভালো করে দেখি তো একটু। রানীমার বাচ্চা হচ্ছে তোমাদের। রানীমার পেটে করে ঢাকাবো বন্ধগুলো। আমি বাচ্চা বের করতে আসলাম না কি করতে আসলাম? কোমর ব্যথা করতে আসলাম না, জার্সি গায়ের পাল্লা। রানীমা তাই মা। দাঁড়ান, পারি না মা। এমন ভাব করছেন একবারে ন্যাকা ষষ্ঠীর মতো। তাই মা? মুখ থেকে কি করছেন? দাইমা বাচ্চা হলো। হয়নি এখন তোরই। রানীমা এমন জোরে লাত মারলো, একবার ঘরের ভিতর থেকে দরজার বাইরে আমি। কেন তুই এখানে হবে না, বুঝতে পেরেছি। তাহলে? গোয়াল ঘরে নিয়ে গিয়ে রানীমার হাত পা বেঁধে ওখানে চলো হয়ে হয়ে নিয়ে চলো দাসী। বাচ্চা হবে, বাচ্চা হবে, ওয়ালে বাচ্চা হবে। হয়েছে হয়েছে থালা বাজা হয়েছে, হয়েছে 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 এদিকে আসেন। হয়েছে হয়েছে তাই মা। হয়েছে। তাই মা কি হলো তাই মা? আমার ছেলে হয়েছে না মেয়ে মা? পাঠা হয়েছে। হট ডাইরেক্ট বলে পাঁঠা, বল না বেটা না না, বেটা বেটা। ডাইরেক্ট পাঁঠা। আয় তেল মালিশ করতে হবে, তেল নিয়ে আয় যা। তেল তেল লিয়ে আয় নাকি? এগলা 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 সত্যি কামচোর আছে বলে। তেল লিয়ে আয়, তেল তেল দাদা তেল পাঠাতে বলে, বল তেল 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 পাঠাও। আয় নকরি, নাটটাকে কাটি। কাট কাট কই নার কই? ধর ঠিক জায়গায় ধরছে কিনা, বয়স হয়েছে তো, ধর, চোখে ধর। কম টম দেন। ধর ধর ওই তাই মা। দাঁড়াও, এখনই মেন জিনিস কাটি তো রে, একটু উপরে ধর। ও বাবা দাঁড়া, এবার দেখিস তো, এবার এবার হ্যাঁ তুই এখন নাকটা কাট, তুই রাবণের বহিন সুর করলে কি করে গে? এটা হ্যাঁ। ঢিন, ঢিন, টাটা, টাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কটা বাচ্চা হবে দেখি তো রানীমা, কটা গিট আছে? দেখ তো কটা বাচ্চা হবে। একটা দুটা তিনটা চারটা, আরো চারটা আচ্ছা হবে। আচ্ছা, রাজবার দিকে তেল কি কমে গে? এই রানীমা মালিশটাকে করে দিই। তাই মা তুই এটা খাবি? আহা, এই! অত জোরে চিপে। এই, ছক্কা ছক্কা চালা। তাই মা। নে দুধ খাওয়া, আমার ছেলে কাটছে। দাও মা। নে দুধ খাওয়া। ও ধাত্রী মা, তুমি সেপাইকে কেন বলছো? আমার দুধ কেন খাবো? ও রানীমা, আচ্ছা বলেন তো আমার এখন দুধ হবে? মা হ্যাঁ, দাও, আমার সন্তানকে নিয়ে ভাব দাঁড়ান খেলাধুলা মা, করি। খেলাধুলা পরে করবেন। আমি আগে কি বলছি শুনেন। মা আহা, নাটটা ফেলতে এই যাবো না। চম্পারাতে আলোকিত করে তুলেছে ধাত্রী মা হচ্ছে জগতের মা। এই ধরার বুকে সন্তানকে জন্ম দিলে সর্বপ্রথমে ধাত্রী মার দুগ্ধ পান করে সন্তান পৃথিবীর আলো বাতাস দেখতে পায়। তাই জন্য তো ধাত্রী মা হচ্ছে সকলের মা। আমার সন্তান
এই চম্পলাটি জন্ম নিয়ে আলোকিত করেছে মা। রানীমা একটা কথা বলবো? বলো মা। এই নারগুলো ফেলে দিয়ে এসে আমি স্নান টান করে শুদ্ধ হয়ে তারপরে তো আসবো। তুমি স্নান করে এসো মা। বাড়ি আমার মালিক সন্তানকে একটু ঘুম পাড়াচ্ছি। আস্তে আস্তে বাড়ি মালিককে ডাক। একটা বিশেষ ঘোষণা, ঘোষণাটা মন দিয়ে শুনবেন। প্রিয় মণ্ডল, প্রিয় মণ্ডল আমাদের আসরে আসবেন ৫,০০০ টাকা নিয়ে। আসরে আসরে হে! আসরে আয় না গে। প্রিয় মণ্ডল কি আছে এখানে আসো, খাতায় আমার লিস্ট করা আছে সব। এই ছোড়া, কাজটা তুই করলি না আমি করলাম? 1 টাকা নিয়ে আসো, 1 টাকা, 1 টাকা, ছোট 1 টাকা, ছোট 1 টাকা, ছোট 1 টাকা নিয়ে আসো। 1 টাকা দাও। কত আগে দেখি আমি দেখবো তারপরে। না 100 টাকা হবে না, না না একদম না। তোমার নাম প্রিয় মণ্ডল? না 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 100 টাকা হবে না। কাজ করার সময় তো হাতে পায়ে ধরছিল, চলো দাইমা চলো দাইমা, কম করে 500 টাকা লাগবে। এই দাদা, দাদা না হবে না, 1 টাকা এনেছো কি? 1 টাকা, 1 টাকাটা দিয়ে দাও, 100 টাকা পরে ঢুকে হবে না, না না, না। আমাকে কেন ছেড়ছি? আমি মনে হয় কোনো খাচ্ছি। 501 টাকা কমে 1 টাকা আমি নেবো না। সব জায়গায় আমি কাজ করে যাই। তারা কয়দিন আমি যে একটু আগে যে এই পাড়াটা কি বলে গো, ওখানে কাজ করলাম। খরতাল্লা মোর, হ্যাঁ খরতাল্লা। কার বাড়িতে গো? রাজকুমার। রাজকুমার। ওর বাড়িতে করলাম, আমাকে কিছু না বলে ফট করে দিয়ে দিল। রাজকুমার, রাজকুমার। দাইমা কালকে সকালবেলা রাজকুমার বাড়ি যাবে, পুরো চুম্মা দিয়ে আসবো। এই পাড়ার বহু বেটি গেলা বলবে ও দাইমা, এখানে বলবে থাকবে কি? কি? ওদের কাছে যাও, টাকা চামার দেবে। নিমাগির খুব মুখ, চামার নিমাগির খুব মুখ। ওই কেউ তো বলে না যে টাকা দিলাম, মুখটা এবার বন্ধ রাখো। রেখে লাও দাইমা। দাইমা? ও দাইমা, বলছিলাম কি, ওইখানে আমার মাসি আছে, হ্যাঁ, চশমা পরে যাও, ওর কাছে যাও, টাকা দেবে। মাসি দিবে? হ্যাঁ দেবে। চল যাও। চল চল চল, চল। ওই যে দাঁড়া। চশমা পরে আছে, মাসি আছে, যাও। আপনি যখন বড় মুখ করে বললেন, গিয়ে আমি আবার অপমান হয়ে আসবো না তো? না মা, যাও, দেবে, যা পারবে দেবে, যাও, সকলে দেবে, যাও যাও তুমি দিয়ে। তোরা শর্ত রে বেটা, তোরা হর্ত রে বেটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। কই কই? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ছেলের বাসিটা, মাঝে দাঁড়িয়ে আছে ছেলের বাসিটা। আস্তে 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 আস্তে। রানীমা, খুব তো বললেন। ওটা আপনার কে হলো? আমার মাসি। আপনার মৌসি। মৌসি না, খুব মাসি। কিপটা, খুব কেন? কিপটা, খুব কি হয়েছে? দিতে চাই না। দেবে দেবে, একদিনের ব্যাপার কিপটা। নয় তো, 9 দিন ধরে দেবে তো, তাই ভাবছে যে বেশি কত টাকা দেবো চাই না না, যেটা দেবো। আছে সেটাই দাও। ঠিক আছে। দিদা তোরে বেটা, তুই বলিতে নিতে যাবো ছেড়ে দে ঘাটা, তোরা মা, সবার কাছে গেছিস? সবার কাছে গিয়েছি, অত যেতে পারবো না। এদিকে যা, এদিকে হ্যাঁ, যা মা। চুপ করেন আপনি, কি বলছেন বলেন। কেন? আপনার ঘরে থাকতে হবে নাকি? স্নান করে আসলাম। তোমার তো কর্ম মা, তুমি না গেলে পয়সা দিবে কি করে? এটা পরে যাবো, আচ্ছা, দিদি দিব, ওটা দিদি, বাড়ি যাবার সময় তখন ওটা যাবো। দিদি দিবে একলা দিবে টাকা। জায়গায়। বলছেন এই দিবে ওই দিবে, কে দেয় এদিকে না? আছে, ওটা দিদি আছে, এদিকে দাদা বসে আছে, লুঙ্গি পরে, যাও এদিকে, যা তো বাবা। রাম রাম ভাইও। কোন দিদি? রানীমার এটা হলো সাত দিদি। সবাই দেবে টাকা, যাও। সোনা রে সোনা, চাঁদির কোনা, স্বপ্ন নিয়ে তোকে কেনা, চোখের তারা তুই রে আমার, হাজার তারা কল্পনা হয়ে
মন জোড়া ও বুকের প্রাণ জোড়া দিলে যাবো নালে যাবো না আই রে সোনা আই ওরে ও মানে কি আমার ফাঁকনা রে বুকি আমার আই রে কাছে চলে ভিক্ষা দে ভিক্ষা দে ভিক্ষা দে মানে ভিক্ষা দে বলেছিলে পাও না।
ধাত্রীমা, বলুন মা। স্নান করা হয়েছে মা? হ্যাঁ মা। এবার আজকে আমার সন্তানের ষষ্ঠী পুজো তো, আজকে নিশি সতীকাকারে থাকো মা, নিশি প্রভাত হলে তুমি চলে যাবে ও বাড়ি। লখাই ঘুমিয়ে গেছে মা? হে মা। ঠিক আছে মা, বসুন। বেশ মা, আমি বিশ্রামে যাই। তাই আমি সেই বিধাতা পুরুষ, এই ধরায় যত জীব জন্মগ্রহণ করলে এই ব্রহ্মলোক থেকে আমাকে আসতে হয়। এই সুতিকা গৃহের মধ্যে পথ রুদ্ধ করে এক নারী ঘুমিয়ে রয়েছে। কি করে আমি সেই সুতিকা গৃহের মধ্যে প্রবেশ করি? না না না, যদি আমি সেই ঘরের মধ্যে প্রবেশ না করি, সেই বালকের আমি ললাট লেখন করতে পারবো না। তাই তার পাশ দিয়ে আমি চলে যাই সুতিকা গৃহের মাঝে। কে চোর? তবে কি চোর এসেছে? কে কে অমর করে আমার সঙ্গে আঘাত খেলো? ও, সেই ধাত্রী মা। আমি কথা দিয়েছিলাম এর পূর্বের জন্মে মর্তপুরে তুমি আমাকে পূর্ণরূপে দর্শন পাবে। তাই সেই দিন তার ঘনিয়ে এসেছে। আমি যতক্ষণ তাকে দিব্যচক্ষু প্রদান না করি ততক্ষণ সে যে আমাকে দেখতে পাবে না। বেশ, ভক্তাধীন ভগবান ভক্তের কাছে হেরে যায়, তাই আমি তাকে দিব্যচক্ষু প্রদান করি না কেন? কে কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না ধাত্রীমা? না। আমি সেই বিধাতা। বিধাতা? হ্যাঁ, তোমাকে আগের জন্মে আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ। ধাত্রীমা মানুষগুলো তুমি জন্ম নেবে। আমি যখন মর্তপুরে ললাট লেখন করার জন্য যাব, অবশ্যই আমি তোমাকে দর্শন দেব। তাই তোমাকে আমি দিব্যচক্ষু প্রদান করেছি, তুমি আমাকে দর্শন পেয়েছো। তবে আপনি সেই স্বর্গধামের বিধাতা পুরুষ, হে ধাত্রীমা, যে এই মর্তধামের সকল নবজাত শিশু সন্তানের কপালে লিখন। হে মা, জানি না এমন কি আমি ভাগ্য আপনার আমি দর্শন পেলাম। তবে এই হতভাগী দাইমার প্রণাম আপনি গ্রহণ করবেন। সৌভাগ্যবতী ভব। কিন্তু আপনি কেন এসেছেন আজকে? কেন এসেছি ধাত্রীমা? হ্যাঁ, তুমি তো জানো এই ধরায় যত জীব জন্মগ্রহণ করিলে এই ষষ্ঠী রাত্রে আমাকে এই ব্রহ্মলোক ছেড়ে আসতে হয় এই ধরাধামে। যেই জীব জন্মগ্রহণ করলে তার ললাট লেখন করার জন্য, তার ভূত ভবিষ্যৎ বর্তমান। তাই এই গৃহে অপরূপ এক সন্তান জন্মগ্রহণ করেছে, তার বালকের ললাটে আমি লেখন করার জন্য এসেছি। বুঝতে পেরেছি। তবে আপনি এই তাই আমার পথ তুমি ছেড়ে দাও, বেশ, আমাকে তুমি সুতিকা গৃহের মধ্যে প্রবেশ করতে দাও। কিন্তু 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 এই নবজাত শিশু সন্তানের ললাটে যা লিখন লিখবেন যাবার পূর্বে আমাকে বলে যেতে হবে। একই ধাত্রীমা, এই কথা কেউ জানে না আমি কার কপালে কে লেখি। আমি যাহার কপালে যাহা লেখি না কেন, একমাত্র আমার ছাড়া ভিন্ন যে কেউ জানতে পারে না। তাই ধাত্রীমা, তুমি এই কথা শুনতে চেয়েও না। আপনি যদি না বলেন আপনার আমি পথ কিছুতেই ছেড়ে দাঁড়াবো না। একই, যদি প্রভাত হয়ে যায় এই বালকের লোলাটে আর লেখন হবে না। না 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 না, যেমন করে হোক না কেন, তাই এই বালকের লোলাটে আমার লেখন লিখতেই হবে। ঠিক আছে ধাত্রীমা, আমি তোমায় কথা দিলাম, আমি এই বালকের লোলাটে যাহা লিখবো আমি তোমাকে জানিয়ে যাব। তুমি এবার আমার পথ ছেড়ে দাও। এত সুন্দর রূপ! এই মর্তধামে আমি বহু জীবের লেখন লিখেছি, কিন্তু এত সুন্দর রূপের মানুষ আমি চোখে দেখি নাই। মনে হচ্ছে স্বয়ং কলক বিহারী নারায়ণ আজ অবনীত অবতার হয়ে এসেছে মানুষ রূপে। ও হে বিধাতা, তুমি আজ তুমি কি লেখন লিখবো আমি তোমার ললাটে? তুমি তো স্বয়ং নারায়ণ। কিন্তু যেই হও না কেন, দেবী মনসাকে আমি কথা দিয়েছি, তার কথা মতো আমি তোমার ললাটে অবশ্যই লেখন করে যাব। ও বিধি লিখে
এই ভাগ্য তোমার লিখতে আসেনি, তাই মনসার কথা মতো আমি তোমার ভাগ্যে এই লেখন লিখলাম। আমি যে ধাত্রীর মাকে কথা দিয়েছি, কি করে আমি তার কাছে ব্যক্ত করব এই কথাগুলো? ওরে বালক, যেই কলম দিয়ে আমি তোমার ভাগ্য লেখন লিখলাম, এই কলমকে আমি ভেঙে ফেললাম, যেন কি আর পরবর্তী কোন জীবের যেন ললাটে আমি এই ভাগ্য আর না লেখন লিখি। প্রভাত হয়ে যাবে, তাই আমি এই কথা আমি ধাত্রী মাকে না বলে আমি চুপি চুপি করে এই কক্ষ পরিত্যাগ করে আমি চলে যাব। আমি 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 ধর্মচ্যুত হব, কিন্তু আমি এই কথা ধাত্রী মাকে জানাতে পারবো না। দাঁড়ান দাঁড়ান বিধাতা পুরুষ, ও দারুণ বিধি রে, ওই না কি লিখন লিখিলে পাছার ললাটে, দারুণ বিধি রে, ওই না কি লিখন লিখিলে পাছার ললাটে, আরে বল বল ও বিধাতা, ওই না লিখনের কথা দারুণ, ধাত্রী মা, বিধাতা আমি যা লিখলাম তোমার নিকট আমি ব্যক্ত করতে পারবো না। আপনি আমায় কথা দিয়েছিলেন, হ্যাঁ, কথা দিয়েছিলাম, সেই কিন্তু আমি সৃষ্টির লঙ্ঘন করতে পারবো না ধাত্রী মা। আমি যে তোমার কাছে প্রকাশ করতে পারছি, তোমার কাছে প্রকাশ করলে আমার যে হৃদয়খানা ফেটে যায়, এবং তুমি শুনতে পারবে না, তোমার যে শোনার কান নেই। বিধাতা এই কথা শুনতে শুনতেই তোমার চরণ হইতে মৃত্তিকা চলে যাবে, তুমি যে অধৈর্য হয়ে পড়বে, তুমি ধৈর্যের বাঁধকে ভেঙে ফেলবে, তুমি সহ্য করতে পারবে না। না, কেন না? আমার যদি মৃত্যু বরণ হয় তবুও সেই লিখনের কথা আমি শুনবো। কারণ তুমি শুনতে পারবে না এই কারণ তুমি যে নারী, নারী তুমি জগতের মা, যার জন্য তোমাকে ধাত্রী মা বলে আখ্যা দিয়েছে তোমাকে। জানেন বিধাতা, এই চম্পকনগরে আলো করে যে নবজাত শিশু সন্তান এসেছে, তা সত্ত্বেও সেই রানীমার যে অনেক দুঃখ কষ্ট বেদনা, আমি চাই না এই শিশু সন্তানের কোনো অমঙ্গল হোক। কিন্তু আমি যে নিরুপায়, আপনি যদি সেই কথা না বলেন, আমি পূর্বেই বলেছি আপনার পথ আমি ছেড়ে দাঁড়াবো না। বেশ, তুমি কি সত্যি শুনতে চাও? শুনবো আমি। শোনো ধাত্রী মা, শিয়রে বসিয়া আমি করিলাম লিখন, প্রভাত হতে নাম হবে এই বালকের বিদিত ভুবন, লক্ষিন্দর নাম হবে তার। কিন্তু হ্যাঁ, তারপরে পঞ্চম বর্ষে করবে এই বালক পঠন পাঠন, গুরুগৃহে যাবে। তারপরে একাদশ বর্ষ যেদিন হবে তার তার মামিকে করবে হরণ। মামি কি হবে? হ্যাঁ, তারপরে সেই অপরাধে, বালকের অপরাধে রাজা চন্দ্রধর তাকে বিবাহ স্থাপন করবে। হ্যাঁ, প্রিয়সী তাহার হবে বেহুলা সুন্দরী, পতিব্রতা সতী সাধী, সেই তো কুমারী, জানি নগরে জন্ম হয়েছে। তারপরে কি লেখা রয়েছে? তার পিতার সঙ্গে মনসা রয়েছে চরম বিবাদ, হ্যাঁ, তাই সে মনসার ভয়ে তার পিতা লোহার বাসঘর নির্মাণ করবে। বাসর ঘরে নির্মাণ। হ্যাঁ, তারপরে কিন্তু বিধির নির্বন্ধতে তার খণ্ডন হবে না। যাহা লিখেছি আমি, অবশ্যই সেই মনসার কাল নাগিনী আসবে সেই ঘরের মধ্যে, এসে এই বালককে লোহার বাসর ঘরের মধ্যে করবে দংশন। আপনি কি লিখন
যে নিরুপায় ধাত্রী মা, আমি নিরুপায়। আমি দেবী মনসাকে কথা দিয়েছিলাম, বিধাতা আমি যখন আসি এই মর্ত ধামে লেখন লেখার জন্য, আমাকে পথ রোধ করে দাঁড়ানো সেই দেবী মনসা, মহেশ্বরের কনিষ্ঠা কন্যা। তিনি সে পূজা প্রচারের জন্য লালায়িত, যার জন্যে তার কথা মতো আমি এই বালকের লড়াতে সেই বাক্য আমি লেখন লিখেছি। এই বাক্য লিখবার সময় আপনার হাতখানি একবারও কেঁপে উঠল না বিধাতা পূর্ণ? ধাত্রী মা, আমি এই বালকের লড়াটা লেখন লেখার পরে আমি সেই কলমখানা ভেঙে ফেলেছি। আর জীবনে যতবার আমার পৃথিবীতে আসতে হোক না কেন, কোনোদিন আমি এই কলম দিয়ে এই কোন বালকের ললাটে এই লেখন আর লিখবো না। তবে ধাত্রী মা, কিন্তু তুই ব্যস্ত হইও না, আমি তার উপায় রেখেছি। উপায়? হ্যাঁ, উপায় রেখেছি তার। কি এমন উপায়? উপায় রেখেছি, সেই সতী নারী বেহুলা যদি 6টি মাস ধরে কলার মান্দাসে করে সেই দেবতা নগরের উদ্দেশ্যে যেতে পারে, সেই দিন পুনরায় সেই বালকের প্রাণদান হবে। প্রাণদান হবে? হ্যাঁ। তবে ধাত্রী মা, তুমি আমার একটি কথা দাও। কথা? এমন কি কথা? কথা দিতে হবে এই কথা তুমি জানলে আর আমি জানলাম, যেন এই কথা কারো কাছে তুমি ব্যক্ত করো না। বেশ। আর যদিও তুমি এই কথা ব্যক্ত করতে চলেছো, এই কথার মধ্যে রইল তোমার অভিশাপ। এই কথা তোমার স্খলিত না হওয়ার পূর্বে, তোমার বলার পূর্বে তুমি শিলায় পরিণত হবে।